আসসালামু আলাইকুম। সামারি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো, এমন একটা সামারি দেখাবো যেই সামারিটা তুমি যদি করে যেতে ওই একটা সামারি দিয়ে তুমি যে কোনো সামারি কি করতে পারবা, লিখে ফেলতে পারবা। ঠিক আছে, এমন একটা ম্যাজিক একটা সামারি তোমাদেরকে আমি দেখাই দেবো। এই সামারিটা লিখলে ঠিক আছে তুমি সর্বোচ্চ মার্কটা তুমি তুলতে পারবা। তোমরা যে সামারি বানাই লেখো ওইভাবে লিখলে দেখা যায় যে ফুল মার্ক পাও না, ঠিক আছে, বা ভালো একটা মার্ক তুমি কিন্তু গেইন করতে পারো না। এই জন্য আমি বলবো যে আমার এই ম্যাজিক সামারিটা দেখে যাও, ঠিক আছে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আমার এর আগেও একটা সামারি ক্লাস ছিল, ওই ক্লাসটা একটু দেখো, ঠিক আছে। ওই ক্লাসটা দেখো আর সাথে এই ক্লাসটাও দেখো, দুইটা ক্লাস যদি দেখো তাহলে তুমি সামারিতে কোনোদিনও আটকাবা না, বুঝতে পারছো। এই দুইটা ক্লাস দেখতে তোমার সর্বোচ্চ হয়তো 10 মিনিট 15 মিনিট সময় লাগতে পারে, ঠিক আছে, কিন্তু দেখলে তোমার কিন্তু খুব উপকারী হবে। সামারি এমন একটা টপিক যেই টপিকে প্রত্যেকটা শিক্ষার্থী নাম্বার সবচেয়ে কম পায়, কারণ ভুল নিয়মে লেখার কারণে, ঠিক আছে। আবার এই সামারি এমন একটা টপিক যেই টপিকে অল্প লিখেও একেবারে ফুল মার্ক তোলা যায়, ঠিক আছে, কিন্তু অনেকেই নিয়মটা জানো না, বা ভুলভাল ভাবে লিখে আসো বা ভুলভাল ভাবে শিখো, ঠিক আছে। সো আজকে আমি সেরা টেকনিকটা তোমাদেরকে দেখাই দেবো, ঠিক আছে। সো খেয়াল করো যে দেখো, সামারি লেখার কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে। নিয়মগুলো কি জানো? যে 5টি বাক্যে লিখতে হবে। কয়টা বাক্যে লিখতে হবে? 5টি বাক্যে লিখতে হবে। কয়টা? 5টা বাক্যে। এই জিল্লু, এটা একটু জুম করো। আচ্ছা, 5টি বাক্যে লিখতে হবে। তারপরে একটি প্যারাগ্রাফ আকারে, বুঝতে পারছো? প্যারাগ্রাফ মানে কি? এইভাবে একসাথে, হ্যাঁ, এইখানে এক লাইন লিখলাম, আবার এইখানে আর এক লাইন লিখলাম, এইভাবে না। বা এইখানে 1 দিয়ে লিখলাম, এখানে 2 দিয়ে লিখলাম, এখানে 3 দিয়ে লিখলাম, এভাবে না। প্যারাগ্রাফ যেভাবে লেখানো একসাথে ওইভাবে একসাথে লিখতে হবে। তারপরে লেখছে যে প্যাসেজের 3 ভাগের 1 ভাগ, প্যাসেজের 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। অনেকে কি করো জানো? ওই যে প্যাসেজটা ঘুরাই ফিরাই লিখে দাও। অনেকে কি করো? আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা লিখে দাও। এই কাজটা করবা না। প্যাসেজের 3 ভাগের 1 ভাগ। মনে রাখবা যে সামারি সবসময় অল্প হয়, অল্প, বুঝতে পারছো? অল্প কতটুকু? 5টা বাক্যে লিখবা, মাত্র 5টা লাইনে লেখার চেষ্টা করবা, 5টা বাক্য হবে। তাহলে কি 3। তারপর দেখো বিবৃতিমূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে, ওইটা। তারপরে প্রশ্ন আকারে লেখা যাবে না। ধরো তুমি বানায় লিখতে যাইয়া আবার প্রশ্নই কইরা ফেলাইছো, এই ধরনের কোনো প্রশ্ন আকারে লেখা যাবে না। 6 নাম্বার দেখো যে নিজের ভাষায় শুরু করতে হবে। তাহলে সামারিটা শুরু করবা কিভাবে? নিজের ভাষায় শুরু করতে হবে, অর্থাৎ নিজের মতো শুরু করতে হবে। তাহলে কি করবা? নিজের ভাষায় শুরু করতে হবে। তারপরে দেখো প্যাসেজ থেকে হুবাহু লেখা যাবে না, প্যাসেজ থেকে হুবাহু লেখা যাবে না, মাথায় থাকবে। তাহলে কি বলছে? যে নিজের ভাষায় শুরু করতে হবে। এই যে দেখো, নিজের ভাষায় শুরু করছি, প্রত্যেকটা সামারির ক্ষেত্রে এইগুলা ইউজ করবা। তাহলে 5টা বাক্যে লিখতে বলছে। কয়টা? 5টা। তাহলে প্রথম বাক্যে আমরা লিখবো যে দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য, তারপরে তোমার কোশ্চেনে যে টপিকটা থাকবে, অর্থাৎ যে সাবজেক্টটা থাকবে বা ওই সাবজেক্টটা তুমি এখানে লিখে দেবে, অর্থাৎ যে বিষয়টার উপর লিখতে বলছে সামারিটা, ঠিক আছে। তুমি প্যাসেজটা পড়লেই বুঝতে পারবা, ওই বিষয়টা এইখানে তুমি লিখে দিবা। ওইটা তোমার কোশ্চেনেই লেখা থাকবে, ওইখান থেকে দেখা তারপরে লিখবা। তাহলে এই গেল আমাদের একটা লাইন, ঠিক আছে, এই আমাদের একটা লাইন গেল। আমাদের টার্গেট কয়টা? 5 লাইনে লিখতে হবে। কয় লাইনে? 5 লাইনে। এর মানে কি? এই প্যাসেজটি লেখা হয়েছে মূলত কি বিষয়ে, ওই বিষয়টা লিখে দিবা। তারপরে দেখো অবভিয়াসলি, এই অবভিয়াসলির জায়গায় তুমি অফকোর্সও ইউজ করতে পারো, তোমার ইচ্ছা, তুমি যেটা পারো সেটাই ভালো। তাহলে কি? অবভিয়াসলি ইট ইজ এ ফ্যাসিনেশন অ্যান্ড গ্রিপিং ইস্যু হুইচ ক্যান নট গো উইদাউট আওয়ার ডিপ অ্যাটেনশন। আচ্ছা, তাহলে কি এটা অবশ্যই একটা কি আনন্দের এবং কি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা কি একটা আনন্দের বিষয় এবং কি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কি অ্যাটেনশন ছাড়া, অর্থাৎ মনোযোগ ছাড়া পড়তে পারি না, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের 2 নাম্বার লাইন। এই যে 2 নাম্বার লাইন, এই এতটুকু, ঠিক আছে। এই গেল আমার 2টা লাইন, ঠিক আছে। আচ্ছা, এবারে 3 এবং 4 নাম্বার লাইনে আমরা কি লিখবো? এই যে দেখো, এই যে 3 মানে 3 এবং 4, 3 4 মানে 3 এবং 4 নাম্বার লাইনে কি লিখবো? তোমার যে সামারিটা পূর্ণ মানে মূল বা গুরুত্বপূর্ণ 2টা লাইন। কয়টা লাইন? 2টা লাইন তুমি দেখা লিখে দিবা। কোনখানে লিখবা? 3 নাম্বার লাইনে। এই যে এই 3 নাম্বার লাইনে এবং এই 4 নাম্বার লাইনে ওই প্যাসেজ থেকে দেখে 2টা লাইন লিখবা। কয়টা লাইন? মাত্র 2 লাইন প্যাসেজ থেকে তুমি লিখতে পারবা। আর একটা লাইনও বাড়তি তুমি লিখতে পারবা না,
ঠিক আছে, এর থেকে বেশি যদি রাখতে যাও তুমি কিন্তু নাম্বার কম পাবা। তাহলে কি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট দুইটা লাইন খুঁজে বাই করার চেষ্টা করবে। এখন অনেকে তো পারো না ওইভাবে খুঁজে বের করতে। তোমরা যারা পারো না তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা প্যাসেজটা একটু পড়বা মনোযোগ দিয়ে, পড়ার পরে তুমি বুঝতে পারবা যে না এই দুইটা লাইন গুরুত্বপূর্ণ হইতে পারে। সো ওই রকম হ্যাঁ নিজের মতো করে দুইটা লাইন তুমি একটু লিখে দিবা, 3 এবং 4 নাম্বার। তাহলে গেল এই 2 লাইন আর এই 3 এবং 4, এই 2 লাইন, এই 4 লাইন হইলো। ঠিক আছে, আমাদের টার্গেট কয়টা? 5টা, মানে 5টা বাক্য। ঠিক আছে, এবং 5 নাম্বার যে বাক্যটা আছে ওইখানে তোমরা কি লিখবা দেখো, যে উই হ্যাভ লার্ন এ লট অফ থিংস বাই রিডিং দ্য প্যাসেজ অ্যাবাউট। এই অ্যাবাউট এর পরে ওই যে বিষয়টা, এই যে এইখানে যে বিষয়টা লেখছো কোশ্চেনে যে দেওয়া আছে ওই বিষয়টা এইখানে লিখে দিবা। এন্ড ইট মাস্ট হেল্প মি টু ইনরিচ নলেজ, এবং এটা আমাদের কি করে? আচ্ছা, তাহলে এটার অর্থ কি যে আমরা অনেক কিছু শিখেছি। ঠিক আছে, অনেক কিছু শিখেছি কি এই প্যাসেজটি পড়ে। ঠিক আছে, দা প্যাসেজ, এই প্যাসেজটি পড়ে বা এই অনুচ্ছেদটি পড়ে। ঠিক আছে, তারপরে এখানে ওই যে সাবজেক্টটা লিখিতে হবে এন্ড, এবং ইট মাস্ট হেল্প টু ইনরিচ নলেজ, এবং আমাদের জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করে। ঠিক আছে, জ্ঞান বৃদ্ধি করতে কি করে? সাহায্য করে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই হইলো তোমার 5টা লাইন। তাহলে এই একটা লাইন, এই 2টা লাইন, আর এইখানে 2টা লাইন। ঠিক আছে, এই 3, এই 4 লাইন, আর এই হইলো 5 নাম্বার লাইন। বুঝতে পারছো? এই 5টা লাইন। এখন এখানে ছোট্ট একটু কথা আছে, যদি এই সামারিটা যদি একটু নেগেটিভ কোনো বিষয় যদি পাও, ধরো নেগেটিভ কোনো একটু বিষয় আছে এই সামারির ভিতরে, সাধারণত থাকে না, হ্যাঁ, দুই একটা সামারি একটু অ্যাবনর্মাল টাইপের দিয়ে দেয়। যদি ওখানে নেগেটিভ কোনো বিষয় থাকে তাহলে একটা কাজ করবা। কি কাজ করবা জানো? এই যে হেল্প আছে না, হেল্পের পরে এই যে বাকি যে অংশটা আছে না, এই বাকি অংশটা লিখবা না। ঠিক আছে, এতটুকু লেখবা যে টু অ্যাওয়ার অফ ইট, টু অ্যাওয়ার অফ ইট, এই এতটুকু লেখলেই হবে, আর কিচ্ছু না। যদি নেগেটিভ থাকে, আর যদি পজিটিভ থাকে, মানে স্বাভাবিক গুলা যদি থাকে তাহলে ওই যেটা আছে ওইটাই লিখে দেবা। ঠিক আছে, নলেজ পর্যন্ত লিখে দিলেই হয়ে যাবে। আর যদি নেগেটিভ কিছু থাকে সেই ক্ষেত্রে তুমি এইটা লিখবা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইটা হলো তোমাদের কি ম্যাজিক ফরম্যাট, অর্থাৎ এই ফরম্যাটটা দিয়ে তুমি যে কোনো সামারি তুমি লিখতে পারবা, একেবারে ইজি ভাবে লিখতে পারবা। বুঝতে পারছো? আর একেবারে মোটামুটি একেবারে হাইয়েস্ট যে মার্কটা আছে সেই মার্কটাই তোমার টিচার দিবে। আর আমার সামারির কিন্তু আরেকটা ক্লাস আছে, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ওই ক্লাসটাও দেখো। ঠিক আছে, তাহলে তুমি সামারিতে প্রো হয়ে যাবা। ঠিক আছে, একদম প্রো হয়ে যাবা। আর এছাড়াও আমার ইংলিশের আরো অনেক টপিক আছে, বিভিন্ন টপিকে আমি ক্লাসগুলো দিয়ে দিছি। ঠিক আছে, আমার ইউটিউবে সাজানো আছে, তোমরা একটু ভিডিও অপশনে যাই একটু নিচের দিকে গেলেই দেখতে পারবা। ঠিক আছে, প্লে লিস্টও করা আছে, ওইখান থেকেও তোমরা দেখতে পারবা। ইমেলের ভিডিও আছে, তারপর হচ্ছে প্যারাগ্রাফের ভিডিও আছে, হ্যাঁ, তারপরে তোমার গ্রাফ এন্ড চ্যাটের ভিডিও আছে, তারপরে আরো অনেক অনেক ভিডিও আছে। ঠিক আছে, তোমার অনেক ভিডিও আছে। হ্যাঁ, মোটামুটি সব ধরনের টপিক নিয়ে আমি ভিডিও করে ফেলছি অলরেডি। তোমার যেটা দরকার বা যেখানে তোমার দুর্বলতা আছে বা যেটা তুমি আরো একটু জানতে চাও, তুমি আমার ওই ভিডিও থেকে দেখে জেনে নিও। ঠিক আছে, আচ্ছা, সো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।